আল্লাহ তাআলা মানুষকে এই দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষার জন্য। এই পরীক্ষা শুধু নামাজ, রোজা বা ইবাদাতের মধ্যে সীমাবদ্ধ নয়। এই পরীক্ষার বড় অংশ হল মানুষের চরিত্র, আচার ব্যবহার এবং সত্যবাদিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শুধু ইবাদত শেখাতে পাঠাননি, বরং মানুষকে উত্তম চরিত্রের শিক্ষা দিতে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে পাঠানো হয়েছে উত্তম চরিত্রকে পরিপূর্ণ করার জন্য। এই হাদিস আমাদের বুঝিয়ে দেয়, ইসলামের মূল ভিত্তির একটি হল চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সততা মানুষকে নেকির দিকে নিয়ে যায়, আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। একজন মানুষ সত্য বলতে বলতে আল্লাহর কাছে সিদ্দিক হিসেবে লিখিত হয়, আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। আর একজন মানুষ মিথ্যা বলতে বলতে আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসেবে লিখিত হয়। এই হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে দুটো পথ স্পষ্ট করে দিয়েছেন, একটা পথ জান্নাতের আর একটা পথ জাহান্নামের। এই দুই পথের শুরু কোথা থেকে? সত্য আর মিথ্যা থেকে। সততা মানে শুধু সত্য কথা বলা নয়। সততা মানে কথায় সত্য, কাজে সত্য, লেনদেনে সত্য, আর গোপনে আল্লাহকে ভয় করা। অনেক মানুষ আছে যারা সত্য কথা বলে কিন্তু কাজে ফাঁকি দেয়। অনেকে ইবাদত করে কিন্তু লেনদেনে মিথ্যা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, মুমিনের জীবন কখনো দ্বিমুখী হতে পারে না। একদিন রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, একজন মুমিন কি চুরি করতে পারে? তিনি বললেন, হতে পারে। জিজ্ঞেস করা হলো, একজন মুমিন কি ব্যভিচার করতে পারে? তিনি বললেন, হতে পারে। তারপর জিজ্ঞেস করা হলো, একজন মুমিন কি মিথ্যাবাদী হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। এই হাদিস আমাদের খুব গভীর বার্তা দেয়। মিথ্যা এমন এক গুনাহ যা ঈমানের সঙ্গে একসাথে থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে আমানতদারি নেই তার ঈমান নেই, আর যে ব্যক্তি ওয়াদা পূরণ করে না তার দ্বীন নেই। এই হাদিস মুসনাদে আহমদে বর্ণিত। অর্থাৎ আমানাত আর ঈমান একসাথে জড়িত। আপনি যদি আমানতের খেয়ানত করেন তাহলে আপনার ঈমান ঝুঁকির মধ্যে পড়ে। আমানত শুধু টাকা নয়, আমানত হলো কারো দায়িত্ব নেওয়া, কারো বিশ্বাস রাখা, কারো গোপন কথা রক্ষা করা, কাজ ঠিক সময়ে ঠিকভাবে করা। আপনি যদি দায়িত্ব নেন কিন্তু অবহেলা করেন, এটাও আমানতের খেয়ানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমানত আদায় করো, যে তোমার উপর আমানত রেখেছে তার কাছে, সে ভালো হোক বা খারাপ, সে মুসলিম হোক বা অমুসলিম। আমানত আদায় করতে হবে, কারণ আমানত মানুষের জন্য নয়, আমানত আল্লাহর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে ঠকায় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই হাদিস সহিহ মুসলিমে বর্ণিত। এই কথাটা খুব ভয়ঙ্কর। মানুষকে ঠকিয়ে, মাপে কম দিয়ে, মিথ্যা কথা বলে কেউ যদি ভাবে সে সফল, তাহলে সে ভুল ভাবছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সৎ ও বিশ্বস্তযোগ্য ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গে থাকবে। এই হাদিস তিরমিজিতে বর্ণিত। একজন সাধারণ মানুষ শুধু সততার কারণে কিয়ামতের দিন নবীদের সঙ্গ পাবে, এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইজন ব্যবসায়ী যতক্ষণ সত্য বলে এবং কিছু গোপন না করে ততক্ষণ তাদের ব্যবসায় বরকত থাকে, আর যদি তারা মিথ্যা বলে এবং গোপন করে তাহলে সেই বরকত উঠিয়ে নেওয়া হয়। অনেকে অভিযোগ করে, রিজিকে শান্তি নেই, পরিশ্রম করেও লাভ হয় না। কিন্তু রাসূল আমাদের কারণ বলে দিয়েছেন, বরকত উঠে যায় যখন সততা উঠে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন
আল আমিন, সবচেয়ে বিশ্বস্তযোগ্য। নবুয়তের আগেও মানুষ তার কাছে আমানত রাখত, এমনকি শত্রুরাও। এটাই হলো প্রকৃত ইসলামী দাওয়া, কথার আগে চরিত্র। আজ যদি আমরা নিজেদের জীবন দেখি, আমরা কি সত্যিই হাদিস অনুযায়ী চলি? আমরা কি কথা দিয়ে কথা রাখি? আমরা কি দায়িত্বকে হালকা মনে করি না? যদি না করি, তাহলে আমাদের তওবা করা উচিত, নিজেদের ঠিক করা উচিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে সত্যবাদী বানান, আমাকে আমানতদার বানান। আমাদেরও এই দোয়া করা উচিত। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সততা, আমানত ও সত্যবাদিতার উপর জীবন কাটানোর তৌফিক দেন। আমিন।